আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চাঁদাবাজি বন্ধ না হলে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব বললেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দিব, জীবনের বিনিময় হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাব। এরপর জানাবো, রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি এনসিপির। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি গণহত্যায় জড়িত। প্রথম সংসদের অধিবেশনে তাকে অভিশংসন করে তারপর গ্রেপ্তার করার দাবি জানিয়েছে এনসিপি। এদিকে ফেসবুকে শারজিস আলমের পোস্ট, আওয়ামী লীগের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে পিলখানায় শহীদদের শ্রদ্ধা জানানো তারেক রহমানের জাতিসংঘে মশকরার শামিল। যে আওয়ামী লীগ পরিকল্পনা করে বাংলাদেশের পিলখানায় 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে আজ তারেক রহমান তিনি পিলখানায় শহীদদের শ্রদ্ধা জানাতে গেছেন। এটি বাংলাদেশের জাতি হিসেবে আমরা লজ্জিত। জানাবো, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে বললেন শিক্ষামন্ত্রী। পঞ্চম শ্রেণীতে এবার কেবল সরকারি স্কুলের শিক্ষার্থীরাই নয়, বরং বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী আনুম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, যদি ট্যালেন্ট পুলে কেউ বৃত্তি পায় তাহলে তাকে মাসিক 300 টাকা এবং কেউ যদি সাধারণ বৃত্তি পায় তাহলে তাকে 225 টাকা করে মাসিক সরকারি ভাতা দেয়া হবে। এবং সর্বশেষ জানাবো, আপনারা থানায় বসে থাকেন, আপনাদের থানা চালায় হেলাল, ওসিকে বললেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির এক সভায় থানাকে দালাল মুক্ত করতে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় থানার দালাল চক্র সহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, প্রিয় ভাইরা, জনগণ আমাকে ভোট দিয়েছে, এক পয়সাও জনগণ আমার কাছ থেকে নেয়নি। সুতরাং আপনারাও জনগণের সেবায় কাজ করুন। আপনারা থানায় থাকেন আর আপনাদের থানা পরিচালনা করে হেলাল। এই হেলালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চাঁদাবাজি বন্ধ না হলে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব বললেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দেব, জীবনের বিনিময় হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাব। তিনি আরও বলেন, আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলবো এবং আপনাদের অধিকার আদায় করে ছাড়ব। ঢাকা 15 আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই ইনশাল্লাহ। এ সময় জামাতের আমির আরও জানিয়েছেন যে দেশব্যাপী তাদের এই চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ডে সারা দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিতে পারি না। তারা যদি মনে করে যে তারা যে সব কাজ করছে সব কাজে আমরা সায় দিব, তাহলে বিরোধী দল হয়ে আমাদের লাভ কি? দেশের জনগণের যে ভোটাধিকার, আমাদেরকে জনগণ ভোট দিয়েছিল, সেই ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছে। কিন্তু এখন যদি বড় কোনো ধরনের আন্দোলনে আমরা যেতাম, তখন আওয়ামী লীগ, ভারত এবং বিএনপি সহ ষড়যন্ত্রকারীরা একসঙ্গে যোগ দিয়ে আবার বাংলাদেশে একটি গৃহযুদ্ধ বাঁধিয়ে দিত। সুতরাং এই প্রক্রিয়া থেকেই আমরা বলতে পারি যে এই কার্যক্রমগুলো এখনই তাদেরকে বন্ধ করতে হবে। তারা যদি মনে করে যে বাংলাদেশটা তারা
একচ্ছত্র তাদের আধিপত্য বিস্তার করবে। খুন, রাহাজানি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করবে এবং এই ব্যাপারগুলো নিয়ে তারা যদি জনগণের পাশে না দাঁড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আমাদের শক্ত প্রতিরোধ গড়ে তোলা ছাড়া কোনো উপায় থাকবে না বলে জানিয়েছেন তিনি। তাই সবার উদ্দেশ্য করে তিনি এসব কথা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি এনসিপির। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি শুরু থেকেই শেখ হাসিনা দমন-পীড়নের সঙ্গে পুরোপুরি যুক্ত ছিলেন। কোনোভাবেই তিনি আসলে এর দায়ভার তিনি এড়িয়ে যেতে পারেন না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বরাবরই তিনি শিক্ষার্থীদের উপর যে সময় শেখ হাসিনা গণহত্যা করেছিল সেই গণহত্যায় তিনি পুরোপুরি যুক্ত ছিলেন। সুতরাং এখন আর কোনোভাবে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারেন না বলে জানিয়েছে এনসিপির নেতৃত্ববৃন্দরা। তারা বলছে, আগামীকাল যখন জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সংসদের অধিবেশন বসবে, সংসদ অধিবেশন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে নিতে হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়গুলো জনগণ অনেক ভালো করেই জানে। এই অভিশংসন করে প্রথম কার্যদিবসেই তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দিয়ে তারপর তাকে গ্রেপ্তার করতে হবে। দেশের জনগণ মনে করে যে এই রাষ্ট্রপতি তিনি গণহত্যার দোসর, শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্টের একজন দোসর। এই দোসরকে অবশ্যই আটক করতে হবে। দেশের জনগণকে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে বলে বলা হচ্ছে। পুরো বাংলাদেশের এই সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে তারা যদি আবারও বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার পরিবর্তে তারা যদি নতুন করে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে চায় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের জনগণ মাঠে নামবে। রাষ্ট্রপতিকে যদি বিএনপি আলগাপিরিত দেখিয়ে যদি আবারও বিএনপির সঙ্গে রেখে কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো আবারও দেখভাল করতে হবে বলে বলা হচ্ছে এবং পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সবকিছু দেখভাল করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে সবাইকে, এমনটাই জানানো হয়েছে। আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো, পিলখানা হত্যাকাণ্ডের ব্যক্তিদের সঙ্গে মশকরা বললেন সার্জিস আলম। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ আওয়ামী লীগের এই রাষ্ট্রপতিকে নিয়ে তিনি পিলখানায় গণহত্যা যে হয়েছিল সেই গণহত্যায় তিনি কবর জিয়ারত করার মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে তারেক রহমান তিনি যে পিলখানায় ভ্রমণ করেছেন সেই বিষয়টি নিয়ে অনেকেই নানা কথা বলতে শুরু করেছে। অনেকেই বলছেন যে এটা জাতির সঙ্গে শহীদদের সঙ্গে মশকরা। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে সব কথা লিখেছেন সার্জিস আলমের স্ট্যাটাসটি ইত্তেফাক ডিজিটাল পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেছেন, এটাই ছিল 2026 সালে নির্বাচনের চিত্র। বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখল এককভাবে তারা এখনই জাতীয় নির্বাচনে জিততে পারবে না এবং সরকার গঠন করতে সম্ভব হবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রত্যেকটি আসনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে গোপনে বৈঠক করল। যত অপরাধী হোক না কেন তাদের জামিন করানো কিংবা সব ধরনের কার্যক্রম আসলে তারা চালিয়ে যাবে। এই প্রক্রিয়াটি বিএনপি সবকিছু করেছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন কুখ্যাত খুনিকে নিয়ে তারেক রহমান জাতির সঙ্গে মশকরা করল। এটি জাতির অন্তরে দাগ কেটে থাকবে। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে বললেন শিক্ষামন্ত্রী। পঞ্চম শ্রেণীতে এবার কেবল সরকারি স্কুলের শিক্ষার্থীরা নয় বরং বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্যই শুধু পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে উচ্চ আদালতের একটি আদেশের প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেছেন, এই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষা নেব। সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি, এই কারণে আমরা 80% বৃত্তি দেব, তাদের আর 20% বৃত্তি দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনে। যারা কিন্ডারগার্টেনে পড়াশোনা করেন আপনারাও ভালোভাবে পড়াশোনা করেন, আপনাদের যেন ভবিষ্যতে আমরা সামনের বছর আপনারাও বৃত্তি পরীক্ষা দিতে পারেন সেই ব্যবস্থায় আমরা করব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, সবাইকে বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে ভালোভাবে পড়াশোনা করান, তারা যেন ভবিষ্যতে এই
পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে। তিনি আরও জানান, এবার ট্যালেন্ট পুলে এককালীন 225 টাকা মাসিক 300 টাকা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেয়া হবে। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক 225 টাকা করে বৃত্তি দেওয়া হবে। আগামী বছর এই বৃত্তির সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। এ সময় তিনি আরও জানান, যারা ট্যালেন্ট পুলে বৃত্তি পায় তাদেরকে মাসিক 300 টাকা এবং যারা সাধারণ বৃত্তি তাদেরকে 225 টাকা করে দেয়া হবে সরকারের পক্ষ থেকে।